অবস্থায় আপনারা সবসময় আমরা যেটা বলেছি আপনাদের কাছে, প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে। কারণ বাংলাদেশে সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে পেশ করি। আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যায়ে আমরা জুলাই আগস্টের ৫ তারিখে, বিশেষ করে ৫ই আগস্টে এই রাজধানীর চানখারপুল এলাকায় ৬ জন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের বিশেষ করে একটি অংশের যে ৬ জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে। সেই রিপোর্টে ৮ জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। সেই ৮ জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। এই ৮ জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফরমাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে ৬ মাস ১৩ দিন, অর্থাৎ ১৯৫ দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। তদন্ত কমপ্লেন্ট রেজিস্টার নাম্বার ১৩৯ ৭/১০/২০২৪ এটা শুরু হয়েছিল এবং ২০ তারিখ অর্থাৎ গতকালকে ২০ এপ্রিল ২০২৫ তারিখে এই তদন্তের রিপোর্ট আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই তদন্তের মূল প্রতিবেদন অংশের মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ৯০। অন্যান্য এরপরে গালিলিক প্রমাণ, অডিও এবং অন্যান্য প্রমাণাদি আলাদা ভলিউমে সংরক্ষিত আছে। সেটার নাম্বারগুলো এই মুহূর্তে আমি দিতে পারছি না। মোট সাক্ষী ৭৯ জন সাক্ষীর জবানবন্দি গৃহীত হয়েছে। এখান থেকে আমরা যখন ফর্মাল চার্জ চিফ প্রসিকিউটর যখন ফর্মাল চার্জ দাখিল করবেন তখন এখান থেকে আমরা হয়তো সংখ্যা কমানো হতে পারে। আমরা দেখব যে সবচেয়ে বেস্ট যারা আছে তাদের হয়তো উপস্থাপন করা হবে। ভিডিও চিত্র ধারণ করে যেটা আমরা প্রমাণাদি পেয়েছি এবং সেগুলোকে একদম নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষার পরে যেটা পেয়েছি, ১৯টি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে। পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট ১১টি। অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে ২টি। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে, যে কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেটা এখানে আছে। এর বাইরে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদেরকে হত্যা করার নির্দেশ, সেটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে। বিভিন্ন বই এবং রিপোর্ট দাখিল করা হয়েছে ১১টি। এর মধ্যে জাতিসংঘ যে বাংলাদেশে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের উপরে যে তদন্ত রিপোর্ট করেছিলেন সেই রিপোর্টটিও আছে। হিউম্যান রাইটস ওয়াচ যেটা করেছিলেন সেটাও আছে। এর বাইরে বিভিন্ন সংস্থার রিপোর্টগুলো এখানে আছে। বিভিন্ন ডেথ সার্টিফিকেট, ৬টা ডেথ সার্টিফিকেট এখানে দাখিল করা হয়েছে। আচ্ছা, আরও অন্যান্য বস্তু যে সমস্ত মামলার সাক্ষ্য প্রমাণের জন্য প্রয়োজন সেগুলো তারা জব্দ করেছে। মোটা দাগে আমাদের আজকে জাতির কাছে মেসেজ হচ্ছে, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথম মামলা হিসাবে চানখারপুলের এই ৬ জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন। তারা চার্জশিট অর্থাৎ তদন্ত রিপোর্ট ২০ এপ্রিল দাখিল করেছেন। আজকে আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানালাম।
এটার পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এই চার্জশিটের ভিত্তিতে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, এটা চিফ প্রসিকিউটর বরাবরে তারা দাখিল করেছেন। এটার ভিত্তিতে এখন চিফ প্রসিকিউটরের অফিস ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে আদালতে দাখিল করবে। আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে, সেই কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। ফর্মাল চার্জ কোর্টে দাখিলের পরে আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে। তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ১/১৯৭৩-এর ৩-এর এ, এফ, জি, এইচ এবং ৪-এর-১, ৪-এর-২ এবং ৪-এর-৩ ধারায় মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার অভিযোগ প্রমাণিত হয়েছে তদন্তে, সেই কারণে তারা চার্জশিট দাখিল করেছেন। ইনশাআল্লাহ আমরা এই রিপোর্ট পেয়েছি গতকালকে আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থায় এটা আমার কাছে হস্তান্তর করা হয়েছিল। আজকে তারা এখানে নিয়ে এসেছেন। আজকের থেকেই ফর্মাল চার্জ তৈরির প্রক্রিয়াটা শুরু হবে। অল্প কয়েকদিনের মধ্যেই ফর্মাল চার্জ তৈরি হয়ে যাওয়ার পরপরই আদালতে এটা আমরা দাখিল করব এবং আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিক বিচারের যাত্রা। শহীদ শাহরিয়ার আনাস খান, শেখ মাহাদি হাসান জুনায়েদ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ ইসমামুল হক এবং শহীদ মানিক মিয়া, এই ৬ জনের হত্যাকাণ্ডের ঘটনার সাথে এই চার্জশিটটা। এর বাইরে এই এলাকাতে আরও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বিভিন্ন সময়, সেটার জন্য কিন্তু তদন্ত অব্যাহত আছে এবং সেটার জন্য আলাদাভাবে যারা পারপিট্রেটর ছিল তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট যথারীতি আবারও জমা হবে অন্যান্য ঘটনাগুলোর প্রেক্ষিতে। এটাই প্রথমে আসবে। আশুলিয়ার যেটা লাশ পোড়ানোটা সেটাও ফাইনাল টাচ দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে যেহেতু তদন্ত সংস্থা প্রথমে একটা কিছু দিয়েছেন, তো এই ফিনিশিং টাচগুলো দিতে একটু আমরা বেশি সময় নিচ্ছি যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে। সেটাও কয়েকদিনের মধ্যেই আশুলিয়ারটাও পাওয়া যাবে, হয়তো ১ সপ্তাহের মধ্যেই পরবর্তী তদন্ত রিপোর্টটা আসবে এবং সেটাও একইভাবে সেটারও ফর্মাল চার্জ দাখিল শুরু হবে। আশা করছি চানখারপুল এবং আশুলিয়া দুটো মামলার বিচার কার্য প্রায় একই সময়ে শুরু করা সম্ভব হবে। তবে এটি প্রথম। ৮ জনের কথা বলেছেন, ৪ জন গ্রেপ্তার আছেন, ৪ জন পলাতক আছেন, সাবেক কেন্দ্রীয় কমিশনার হাবিবুর রহমান আছেন। তো সেক্ষেত্রে এই ৪ জন যারা কোনো নিজেদের পলাতক দিয়ে নিচের দিকে যারা আছে তারা সরাসরি গুলি করেছেন, যেগুলো মারণাস্ত্র ছিল, শটগান, একেবারে রাইফেল এই জাতীয়। আর উপরের দিকে যারা ছিলেন তারা সরাসরি মাটি থেকে কমান্ড করেছেন, কমান্ডার হিসাবে তাদেরকে, যেমন হাবিবুর রহমান তার নির্দেশ, সুদীপ কুমার চক্রবর্তী তারা ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তাদের ফোর্সকে অর্ডার দেওয়া, আক্তারুল ইসলাম ফিজিক্যালি প্রেজেন্ট থেকে হুকুম দেওয়া এবং তার সমস্ত প্রেজেন্স ভিডিওতে এগুলো পাওয়া, এগুলো আছে। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলের ফোর্সের কাছে, এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এইটা প্রমাণিত হয়েছে। পলাতকের ব্যাপারে যেটা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো, যেগুলো যাদের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশের জন্য আমরা অনেকগুলো পাঠিয়েছি, বাকি যারা আছে ইন্টারপোলের কাছে তখনই পাঠাতে হয় যখন নিশ্চিত পাওয়া যায় তারা দেশের বাইরে আছে। তো আমরা দেশের বাইরে আছে না ভেতরে আছে এই ব্যাপারগুলো আগে এনশিওর হবো। যদি বুঝতে পারি যে দেশের বাইরে আছে তাহলে ইন্টারপোলের কাছে নোটিশ যাবে, কিন্তু দেশের মধ্যে পালিয়ে থাকলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতারের জন্য চেষ্টা করবে। আর আইনের প্রক্রিয়া হচ্ছে যে সমস্ত আসামিরা পলাতক আছে তাদের ব্যাপারে পত্রিকায় আদালতে ফর্মাল চার্জ দাখিলের পরে আদালত তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন, ১৫ দিনের সময় দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন। ওই সময়ের মধ্যে তারা হাজির না হলে তাদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হবে এবং নিয়োগ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। আপনি বলছিলেন যে এই প্রত্যেকটার সাথে শেখ হাসিনার সম্পৃক্ততা আছে, সেক্ষেত্রে শেখ হাসিনার মামলার যখন তদন্ত প্রতিবেদন ফর্মাল চার্জ দাখিল হবে তখন এইগুলো ওইটার সাথে একসাথে যুক্ত হবে নাকি ওইটা আলাদা করে নতুন করে? শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত বাংলাদেশের সব অপরাধের বর্ণনা আসবে, সেক্ষেত্রে চানখারপুলের যে বর্ণনা সেটা ওদের মধ্যে সম্পৃক্ত হবে। এটা যেমন অ্যালোন চানখারপুলের ঘটনা, শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুলের যে অভিযোগগুলো আসছে সেগুলো তার অভিযোগের সাথে যুক্ত হবে, তার সাথে যাত্রাবাড়ি যুক্ত হবে, নরসিংদী যুক্ত হবে, রংপুর যুক্ত হবে, এইভাবে বাংলাদেশের সব কিছু যুক্ত হবে এবং সেটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আপনারা তার